আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আল্লাহ এমন এক ইলাহ, তিনি যদি ইচ্ছা করেন কোন পরিবারে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তাকে পুরুষ সন্তান দিতে পারে, আর যদি তিনি ইচ্ছা করেন তাহলে পুরুষ না দিয়ে নারী দিতে পারে। আল্লাহ পাক বলেন আও ইউযাওয়িজুকুম যুকরানা ওয়া ইনাসা, তিনি এমন এক ইলাহ, তিনি এমন এক ইলাহ, তিনি এমন একজন আল্লাহ, তিনি ছাড়া তোমাদের কোনো আর ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের সন্তানের উপরে হাত রাখার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক বলেন এমন এক আল্লাহ, তিনি একই পরিবারে কাউকে সন্তান দেয়, কাউকে মেয়ে সন্তান দেয়, কাউকে পুরুষ দেয়। আল্লাহ পাক বলেন তিনি যদি ইচ্ছা করেন একই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক পুরুষও দেয় আবার নারীও দেয়। আর যদি তিনি ইচ্ছা করেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে 1 নয় 2 নয় 40 বছর পর্যন্ত এক বিছানায় থাকলেও হাজারো যদি চেষ্টা করো আল্লাহ যদি না দেয়, তিনি এমন এক ইলাহ, একটা মেয়ে এবং পুরুষ কোনোটাই না দিয়ে সারা জীবনের জন্য বন্ধা করে রাখতে পারি। যে আল্লাহ পাক এটাও করতে পারেন, আপনি সাদা, আপনার স্ত্রী পর্যন্ত সাদা, ধবধবে সাদা, আপনাদের মিলনের মাধ্যমে যে সন্তান আসবে এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ওটা সাদাই আসবে, যেহেতু মা এবং বাবা দুজনই সাদা বলে। এটা হয় নাকি বলেন? কেউ বুকে হাত দিয়ে বলতে পারে? ওটা যেমন আল্লাহ পাক বলেন তিনি সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আলে ইমরান 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সেই সত্তা যিনি মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে পুরুষ দিবেন না নারী দিবেন সেটাও তিনি সিদ্ধান্ত নাই। তার আকৃতি কেমন হবে, তার আকৃতিটা সাদা হবে না কালো হবে, আল্লাহ পাক তাকে প্রতিবন্ধী বানাবেন না, ভালো করে তৈরি করবেন। ইউসাউবিরুকুম, তিনি এমন এক সত্তা মায়ের জরায়ুর ভিতরে রেহেমের ভিতরে আল্লাহ পাক আকৃতি দেয়, আর যিনি আকৃতি দেয় তার পরিচয় হলো লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকীম। এখন আমি যদি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহর যত অর্থ কিংবা আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত শক্তি আছে, তার ভিতরে একটা হচ্ছে তিনি মায়ের রেহেমের ভিতরে কালো সন্তান পুরুষ এবং সাদা অথবা নারী পুরুষ তিনি দিতে পারেন, আর কেউ দিতে পারে না। এটা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাসের 2-4টা বড় মাধ্যমের ভিতরে এটা একটা। যার কালেমা যত শক্ত, যার আল্লাহর এই গুণ লা ইলাহার প্রতি যার যত, আল্লাহর প্রতি যত যার শক্ত ধারণা, নির্ভেজাল ধারণা যার, তার তত ঈমান শক্ত, তার তত ঈমান কি বলেন শক্ত। এখানে সহিহ হাদিস আছে যে আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন ইযা ক্বালাল আবদুল মুসলিমু লা ইলাহা ইল্লাল্লাহ খারাকাতিস সামাওয়াতু হাত্তা তাকিফু বাইনা ইয়াদাইল্লাহ ফায়াকুলু উসকুনি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন কেউ যখন আল্লাহর সমস্ত গুণকে মেনে নিয়ে আল্লাহ আমাকে খাওয়াতে পারে, পড়াতে পারে, আমার সমস্ত পৃথিবীর মানুষ এক হয়ে গেল আমার ক্ষতি করতে পারবে না, সমস্ত পৃথিবীর মানুষ আমার বিরুদ্ধে হয়ে গেল আমার ক্ষতি করতে পারবে না, আমার সমস্ত মানুষ আমার উপকার করতে চাইলেও আল্লাহ যদি উপকার না লিখে রাখেন কেউ আমার উপকার করতে পারবে না, এমন কিছুকে ধারণা করে নিয়ে, এমন আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিকে গ্রহণ করে নিয়ে, আল্লাহ পাকের ক্ষমতাকে বিশ্বাস করে নিয়ে কেউ যখন বলে আমি আল্লাহর সমস্ত গুণকে মেনে নিয়ে, যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন সব কিছুকে মেনে নিয়ে, যেমন একজন হিন্দু যখন পড়ে তখন তার ভিতরে থাকে কি জানেন, ও জানে এটা পড়ার সাথে সাথে আমার পিতামাতা বাড়ি থেকে বের করবে, আমার সন্তান আমার সাথে কথা বলবে না, স্ত্রী আমার সাথে আর নয়, আমি আর পিতার যত সম্পদ আছে সম্পদের আর কিছুই পাবো না বলে এ গ্রহণ, এটা পাবো না বলেই তিনি এটা বলে লা ইলাহা বলে প্রবেশ করে ইসলামে। নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে, কেউ যখন আল্লাহ পাকের এই দুর্গকে মনের ভিতরে গ্রহণ করে, কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মনের অন্তর থেকে যখন গ্রহণ করে পড়ে, আল্লাহ পাক বলেন
এ কালেমা দুনিয়াতে থাকে না। খারাকাতিস সামাওয়াতু বাইনা ইয়াদাইল্লাহ। এ কালেমা আপনি যখন বিশ্বাস করে যখন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন এই বাক্যটুকু জমিনে থাকে না, আকাশ ভেদ করে আল্লাহর দরবারে গিয়ে কাঁপতে থাকে। ছোট্টখাটো বিষয় নয়। এ কালেমা কত নবী শুধুমাত্র এতটুকু বলেছিলেন যে ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কেউ ইলাহা নাই। এতটুকুই বলেছিলেন। এতটুকু বলার সাথে সাথে নবীকে মেরে চাদরে জড়িয়ে দিয়ে মরে গেছে বলে গ্রাম থেকে ফেলে দেওয়া হয়েছে রাস্তাতে, ঠিক কিনা বলেন? কি ছিল ইলাহের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কেউ আল্লাহর গুণকে মেনে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এ কালেমা আকাশে গিয়ে কাঁপতে থাকে, আল্লাহ পাকের চতুর্দিকে গিয়ে কাঁপতে থাকে। আল্লাহ কালেমাকে বলে উস্কুনি ইয়া কালেমা, তুই কাঁপিস না। কেন কাঁপছিস এমনি করে? কেন কাঁপছিস? তোর কাঁপাটা বন্ধ করে দে। কালেমা বলে কাইফা আসকুনু, আমি কিভাবে আমার এই কাঁপুনিকে ঝাঁকুনিকে বন্ধ করব? যে ব্যক্তি আমাকে মন থেকে তোমার সমস্ত গুণগুলো মেনে নিয়ে, যে ব্যক্তি আমি এই লা ইলাহা ইল্লাল্লাহকে উচ্চারণ করেছে, আমি তো জানি না তার জীবনের গুনাহ মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার পাশে এমনি করে কাঁপতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কালেমা ফায়াকুলু আজরাইতুকা আলা লিসানিহি, তোর ভিতরে যা আছে আমি আল্লাহরই পরিচয় হচ্ছে, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই। আল্লাহ পাক সমস্ত পৃথিবীর সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর আইন দিয়েছেন, দেননি বলেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কালেমা কোন ব্যক্তি যখন তোকে পড়ার জন্য তোর সমস্ত গুণকে মেনে নিয়া তোকে যখন পড়ার জন্য জিহ্বাতে এনেছে, ঠোঁট দিয়ে বের করে নি, সমস্ত গুণকে মেনে নিয়ে জিহ্বাতে যখন এনেছে ঠোঁট দিয়ে বের করে নি, জিহ্বাতে আনার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য এই কালেমার বিশ্বাস মানুষকে গড়ে তোলে ইমানদার। আর এই বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, বিশ্বাস করেন অন্যের পা চাটবে না, সে অন্যের কি চাটবে না বলেন? পা চাটবে না, সে কখনো চাটবে না। যদি তার ভিতরে বিশ্বাস থাকে আল্লাহ যদি আমার ওই জায়গাতে রিজিক লেখে রাখে, হবেই রিজিক। পৃথিবীর কোন সরকার 15 বছর থাকুক আর 20 বছর থাকুক, আল্লাহ লিখে রেখেছেন ওখানে আমার রিজিক হবেই। এ কালেমা ওই যে একজন নবীর দিকে তাকান, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্যকে বলি, আল্লাহর এমন এক ক্ষমতা পৃথিবীর সমস্ত মানুষ দিকে যদি একদিকে হয়ে যায়, আপনাকে হত্যা করব বলে সিদ্ধান্ত নিয়ে নাই, আর আল্লাহ যদি বলে না না তোর এখন হায়াত শেষ হয়নি, তোকে আরো 10 বছর বাঁচাবো আমি, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হয়ে মারতে পারে বলেন? মারতে পারবে? এটা না, যদি কালেমার বিশ্বাস থাকে তবেই এই বিশ্বাস আরো মজবুত হয়। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কেউ আপনাকে মরতে দেবে না বলে লক্ষ টাকা খরচ করে আপনার চতুর্পাশে বসে আছে, এবার বলুন আল্লাহ যদি এক মুহূর্তে 1 মিনিটের ভিতরে মৃত্যু যদি লিখে রাখেন, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হয়ে আপনাকে বাঁচাতে পারবে বলেন? সেজন্য এটা হচ্ছে আল্লাহ পাকের দুর্গ। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর দুর্গ। এটার ভিতরে কেউ যদি আঘাত করে শিরক করে তাহলে তার জীবন নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা দিয়ে একজন নবীর কথা তুলে ধরলেন, যে নবী আলাইহির রাহমাকে জাতির লোকেরা নৌকাতে করে নিয়ে পানির ভিতরে ফেলে দিয়েছিল, ওই পানির ভিতরে তাকে মাছে খেয়ে ফেলেছিল। সেই নবীর নাম কি বলেন? কোন নবী বলেন? মাছে খেয়ে ফেলেছিল। তার কথা সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন এমন এক আল্লাহ, তার গুণ কতগুলো। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি অর্থ করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, কিন্তু এটা ব্যাপক অর্থবোধক শব্দ। এটাকে যত চিন্তা করবেন তত আপনার ঈমান মজবুত হবে। ওই নবীকে মাছে খেয়ে ফেলল।
তিনি সেদিন কি বক্তব্য দিয়েছিলেন? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, আযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালা নবীর কথা তোমরা স্মরণ করো, যেই নবীকে মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছিলেন। জুলমাতুন হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে জুলমাত। একজন নবী হওয়ার পরেও আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের ভিতরে একজন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবুও তাকে জাতির লোকেরা ফেলে দিল নৌকা থেকে। তিনি চলে গেলেন মাছের পেটের ভিতরে। কার ভিতরে বলেন? মাছের পেটের ভিতরে চলে গেলেন। জুলমাতুন এক বচন, বহু বচন জুলমাত। মাছের পেটের এক অন্ধকারে পড়ে গেলেন। মাছ পানির নিচে চলে গেল। পানির নিচের এক অন্ধকার। কয় অন্ধকারের ভেতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন বলেন? কয় অন্ধকার? মাছের পেটের ভিতরে আলো থাকে না অন্ধকার, আর পানির ভিতরে আলো থাকে না অন্ধকার বলেন? দুই অন্ধকারে তিনি পড়লেন। রাতও থাকলেন, দিনেও রাতের ভিতরেও তিনি পানির ভিতরে থাকলেন। রাত ও অন্ধকার, এই তিন অন্ধকারে তিনি পড়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক জামা শব্দ ব্যবহার করেছেন জুলুমাত। এই তিন অন্ধকারে পড়ে জিয়া তিনি আল্লাহকে কতটা চিনেছিলেন, আল্লাহর প্রতি তার কতটা ধারণা ছিল। আল্লাহকে তিনি শুধুমাত্র রব মেনেছিলেন, আল্লাহকে শুধুমাত্র রিজিক দাতা মেনেছিলেন তা নয়, আল্লাহর সমস্ত গুণকে গ্রহণ করে তিনি সেদিন যারা তাকে ফেলে দিল, পৃথিবীর এমন কোনো কোরআন হাদিস খুলে পাবেন না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা তাকে ফেলে দিল তাদেরকে একটিবারের জন্য বলেছিল নাকি যে তোমরা আমাকে বাঁচাও? বলেছিল? অথবা মাছের পেটে তিনি কি মাছকে বারবার আঘাত করছিলেন আর বলছিলেন তুই আমাকে বমি করে দে, তুই আমাকে বমি করে দে, তুই আমাকে মাফ নয় আমাকে বাঁচিয়ে দে, এমন কোনো বক্তব্য তিনি দিয়েছিলেন নাকি? তিনি সেদিন কোনটা বলেছিলেন? তিনি সেদিন বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া এমন এক তুমি ইলাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি এমন এক ইলাহ যে তুমি শুধু রিজিক দাও খাওয়াও তা নয়, এ তিন অন্ধকার থেকে বাঁচানোর মালিক হচ্ছে তুমি। এটা বিশ্বাস একটা মানুষের, কালেমা পড়ার সাথে সাথে এই বিশ্বাসও তার থাকে না আমাকে কেউ মারতে পারে না এক আল্লাহ ছাড়া। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ তোমার ক্ষতি লিখে রাখে, তোমার ক্ষতি হবে এতটুকু যদি তিনি লিখে রাখেন, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হয়ে গেলেও আল্লাহ তোমার যতটুকু ক্ষতি লিখে রেখেছেন তোমাকে এই ক্ষতি থেকে কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ পাক তোমার জীবনে যদি কল্যাণ বয়ে আনেন, আল্লাহ তোমাকে সুখে রাখবেন, আল্লাহ তোমার ব্যবসাকে উন্নত করবেন, তোমাকে বাড়ি গাড়ি করাবেন, আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হয়েও ওই কল্যাণ থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। পারবে? কেউ পারবে না, এগুলো বিশ্বাস। এই জন্য এখানে হাদিস এসেছে, এটা আসলেই অত্যন্ত ব্যাপক এক ভারী শব্দ। নবীজি কত জায়গাতে তার জিকির, নবীজির যতগুলো জিকির ছিল যেমন দেখেন তাসবিহ কি ছিল বলেন? তাসবিহ, তাসবির ভিতরে ছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এগুলো হচ্ছে তাসবিহ। তিনি জিকির করতে তাকবীর, কখনো কখনো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। তিনি কখনো কখনো বলতেন তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিকির করতেন তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা বিশ্বনবীর প্রসিদ্ধ কথা, এগুলো দিয়ে তিনি মনে শান্তি পেতেন। তার ভিতরে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে হাদিস এসেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তাকে তাওরাত দিলেন, কি দিলেন বলেন? তাওরাত তো তাকে আল্লাহ পাক দিয়েছিলেন। এই তাওরাত দেওয়ার পরে তিনি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি আপনাকে আইয়াদউকা ইয়া রব্বি, আমি আপনাকে ডাকতে চাই, আমি আপনার কাছে প্রার্থনা করতে চাই, এরকম একটা বাক্য আপনি আমাকে শিখিয়ে দেন।
এমন কিছু বলে আপনাকে ডাকবো, এরকম একটা বাক্য আপনি শিখিয়ে দেন। তো আল্লাহ বললেন মুসাকে যে উমিরহু, আল্লাহ তাকে আদেশ করলেন যে বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর যতগুলো পরিচয় তার ভিতরে একটা হচ্ছে আমি ছাড়া কোনো ইলাহা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি আমাকে ডেকো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ইয়া রব কুল্লি ইবাদিকা ইয়াদউ বিহা ওয়া আনা উরিদু আন তাহুসনি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো সারা পৃথিবীর মানুষই ডাকে, আমি একটু ভিন্ন কিছু বলে ডাকতে চাই, যেটা আমি একাই ডাকবো, আপনাকে একটা ভিন্ন শব্দ দিয়ে ডাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, আল্লাহ তোমাকে তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে, কিন্তু আমি একটু ভালোবেসে অন্য একটা কোনো বাক্য দিয়ে ডাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ইয়া মুসা লাউ আন্নাস সামাওয়াতি ওয়া সাকিনহা ওয়াল আরদিনা ওয়া সাকিনহা ওয়াল বিহারু ওয়া মা ফিহা। ও মুসা, তোমাকে আমি এমন একটা শব্দ দিয়ে এমন একটা বাক্য বলে ডাকতে বলেছি, এই বাক্যটা কতটুকু ভারী শুনে রাখো। আসমানের ভিতরে যত তারকারাজি, চন্দ্র আর সূর্য রয়েছে, আসমানের ভিতরে যত কিছু রয়েছে সবগুলোকে যদি এক জায়গাতে করা হয়, ওয়াল আরদিনা ওয়া সাকিনহা, জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে যদি এক জায়গাতে করা হয়, ওয়াল বিহারু ওয়া মা ফিহা, সাগরের ভিতরে যে মাছ রয়েছে, নানা ধরনের প্রাণী রয়েছে, সাগরের ভিতরে যা রয়েছে সবগুলোকে যদি এক পাল্লাতে করা হয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেটা বলে ডাকতে বলেছি ওটাকে যদি এক পাল্লাতে করা হয়, আসমান এবং জমিন এবং সাগরের সব কিছুর পাল্লার চাইতে যে পাল্লাটাতে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, লা ওয়াজানাত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন এক ভারী শব্দ, এটা এমন এক আল্লাহর পরিচয়, এটা ওই সমস্ত কিছুর চাইতে আল্লাহর কালেমার পাল্লাটাই সবচাইতে ভারী হয়ে যাবে। বিশ্বনবী যখন ঘুমাতে যেতেন কি করতেন বলেন? ঘুমাতে যেতেন, রাতের অন্ধকারে তার যখন ঘুম ভাঙতো ডান দিকে ঘুরতেন অথবা বাম দিকে ঘুরতেন। হাদিসে কুদসিতে এসেছে, তখন আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, কেউ যদি রাতের অন্ধকারে হালকা ঘুম তার ভেঙেছে, ডান দিকে ঘুরেছে, একদিন বাম দিকে ঘুরে থেকে ঘুমাতে সে হয়তো বা একটু ক্লান্ত হয়েছে, এখন ডান দিকে একটু ঘুমাবে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, সে অবস্থায় সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ পাক তার কালেমারই কথা বলছেন। এটা কেউ যদি ডান দিকে ঘুরে বলে, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, দেখ আমার এই বান্দা ঘুমের ভিতরে সামান্যতম ডান দিকে ঘুরেও আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহর সমস্ত গুণকে মেনে নিয়ে সে ঘুমের ঘরেও আল্লাহকে ইলাহা মেনে আল্লাহর সমস্ত গুণকে মেনে নিয়ে মুখ দিয়ে উচ্চারণ করেছে, তোরা সাক্ষী থাক, আমি ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আবার বাম দিকে ঘুরে যদি এটা পড়েন, তবু আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করেছে। এজন্য মানুষের যতগুলো বিশ্বাস আছে তার ভিতরে একটা হচ্ছে, আমি বারবারই বলছি, এক আল্লাহ ছাড়া আমার ভালো মন্দ রিজিক আমার ক্ষমতা কেউ দিতে পারে না, এক আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? যারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, বিশ্বাস করেন এদের ভিতরে কালেমা মুখে থাকতে পারে, অন্তরে নাই। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস কে? এটা বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যায়, সে শিরকের ভিতরে ঢুকে পড়ে। আপনি যে সংগঠনের পিছনে দৌড়ান, সে সংগঠনের দু চারটা লাইনের ভিতরে প্রথমেই হয়তো বা থাকে, আমরা স্বীকৃতি দিচ্ছি যে জনগণই সকল ক্ষমতার উৎস। কত নিকৃষ্ট কথা! অথচ আল্লাহ পাক বলতেছেন সব কিছুরই মালিক হচ্ছে কে বলেন? বহু জায়গায় দেখা যায়, ওই যে খেয়াল করবেন, মানুষের বাড়ি থেকে মুসলমান হওয়া সত্ত্বেও 50,000 টাকা হারিয়ে গেছে অথবা একটা দামি মোবাইল হারিয়ে গেছে বলে কোথায় কোন কবিরাজে চাউল পড়া দেয়, অথবা কোথায় কোন কবিরাজে চোর বের করে দিতে পারে, দৌড় দেয় না বলেন? দেয় না বলেন? দেয়। অন্য যে বহু জায়গাতে দেয়, এখনো আছে এগুলো। আমি এক জায়গায় গেছিলাম বেশ কিছুদিন আগে, আমার মনে পড়ছে, উনি একজন আলেম মানুষ, কিন্তু সে আলেম কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত শিরকে ভরপুর হয়ে আছে। এক ছেলে চলে এসেছে তার কাছে, এসে বলছে
যে ও একজন নারীকে পছন্দ করে, কিন্তু সে নারীর দুজনের একটা সম্পর্ক ছিল, এখন তার বাপ মা তাকে এমন বুঝ দিয়েছে যে ওই ছেলেকে আর ওই মেয়েটা চাচ্ছে না। আমি উপস্থিত, আমি একবারে একটা কথা আমি বাড়িয়ে বলবো না, কারণ শোনা কথা আমি বলি না, বললে ওটা বলাই দেবো শুনেছি আমি, কিন্তু আমি নিজে দেখেছি, আমি ছিলাম ওখানে। একজন ফাজিল মাদ্রাসা প্রভাষক, একজন আলেম, আমার বাপেরও চাইতে বেশি বয়স তার কাছে গিয়ে ওই ছেলেটা বলছে যে হুজুর ওই মেয়েটার সাথে আমার এত সম্পর্ক, কিন্তু সে আমাকে এখন আর চাচ্ছে না, কিন্তু সম্পর্ক ভালো ছিল। ও বলতেছে যে তুমি যদি কোনো রকমে তোমাদের ওই যে নদীটা আছে না, ওই নদীটা পার করে যদি এপারে আনতে পারো আর আমার চোখের সামনে নিয়ে আসতে পারো, তাহলে যা করার আমি করে দেবো তোমাকে। এক ছেলে এক মেয়েকে পছন্দ করতো, বিবাহ দিবে না বাপে বলে ওর কাছে দৌড়ালছে, দৌড়িয়ে ওখানে গিয়ে আপনার একটা কাঁটা পড়ে দিয়েছে। কি পড়ে দিয়েছে বলেন? কাঁটা। মৌলবীর কাজেগুলো বলেন। কাঁটাটা যখন তাকে পড়ে দিয়েছে, কি পড়ে দিয়েছে আল্লাহ পাকি ভালো জানে, দিয়ে বলেছে যে ওই নারী তার পিতার যে দরজা দিয়ে বের হয়, মানে যে বাড়ির যে সামনে রাস্তাতে বের হতে যে তাদের যে রাস্তাটা, ওই জায়গাতে তুমি পুঁতে দিবে। ওই কাঁটা যতদিন জীবিত থাকবে ততদিন তার বিবাহ হবে না, তুমি পাবা। পুঁতে পর্যন্ত দিয়ে এসেছে, কাম হয়নি। যদি বলেন আপনি দেখেছেন, হ্যাঁ আমি দেখেছি, পুঁতার ঘটনা তো আমি আছি। 2-4টা বিয়ে ভেঙেছে, মানুষ মনে করছে যে মৌলবীর কাজ বোধহয় হয়ে গেছে, শেষে দেখা গেল একজন বিজিবির সাথে বিবাহ হয়ে গেল। মুসলমান কত এখনো সোনা মসজিদে মুরগি ছাড়া হয় না? ওই মুরগিকে আপনার অনেকজন মুরগিকে যখন কে ছেড়েছে, এবং ওই মুরগির গোস্ত খাওয়ার জন্য স্থানীয়রা লাফ দিয়ে আপনার যখন ওই পুকুরে পড়ে, একজন আমাকে বলছিল যে একটা মুরগি এক ঠ্যাং একজন ধরেছে, আর আরেকজন ধরেছে, টান মেরে দিয়ে একবারে জীবিত অবস্থায় মুরগি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থই হচ্ছে আইন দাতা, রিজিক দাতা, পৃথিবীর কোনো গোষ্ঠীর খাওয়া নাই, এক আল্লাহ ছাড়া আমার কেউ কিছুই করতে পারে না, এ বিশ্বাসই হচ্ছে। 5 ওয়াক্ত নামাজি মানুষ টাকা হারিয়ে গেলে কবিরাজের কাছে দৌড় দেয় না? শরীর একটু খারাপ করলে মানুষের কথাতে না দৌড় দেয় উমুকের কাছে, উমুক বলে যে না তোমার শরীরে উমুক বান মেরে দিয়েছে, ওটাতে খুশি উনি। ও বান মেরেছে তুমি জানলে কেমনে? এগুলো কালেমাকে ধ্বংস করে দেয়। এগুলো কি করে দেয় বলেন? কালেমার বিশ্বাস থেকে আপনার আমার মন থেকে কালেমা দূর হয়, আর আপনার আমার ভিতরে শিরক এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা কমতে থাকে। বেশ কিছুদিন আগের এক কথা আপনাদের সামনে বলি, ছাত্র জীবনের কথা। আমরা এক মাদ্রাসায় পড়তাম, আব্দুর রহমান ভাইও পড়েছে ওখানে। তো ওখানে এই ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। ফোন তো এই মাদ্রাসা তো নিষিদ্ধ, ফোন থাকলে তো পড়ে দিবেন আপনার, তো ফোন নিষিদ্ধ। তো এক ছেলে ফোন এনেছে, তো ফোন দেখে। তো আমি তখন ছোট 7-এর ছাত্র, তো আমি চিন্তা করলাম যে এর ফোনটা আমি একটু হাতে নিয়ে একটু গোপন করে রেখে দিই। তো রেখেছি গোপন করে, ফ্যান যে চলছে ফ্যানের ওই যে কাগ থাকে, ওই কাগের ভিতরে রেখেছি 2 জনকে সাক্ষী করে। ও যখন যার ফোন, ও যখন ফোন না পেয়েছে, এদিকে আর এক লোক ইয়াসিন সূরা লেখে ডিমের উপরে, কিসের উপরে বলেন? ডিমের উপরে লাল কালি দিয়ে ইয়াসিন সূরা লেখে সরিষার তেলে ডুব দেয়। ডুবানোর পরে, সরিষার তেলে ডুবানোর পরে ওটা যখন ডিমটাকে যখন উপরে করা হয়, 12 বছরের নিচে যাদের উপরে এখনো শরীয়তের নিয়ম প্রযোজ্য হয়নি, ওই ছেলেটা ডিমের ভিতরে দেখতে পায় যে কোন মাতাব্বর চুরি করেছে। ওখানে দৌড় দিয়েছে যার মোবাইল হারিয়েছে। দেখেছে, দেখানোর পরে আপনার এক ছেলের নাম উঠে গেছে, আমার নাম উঠেনি, আর আমি এটা কাজটা করেছি। মাগরিবের নামাজের পরে এরকম একটা লাঠি নিয়েছে আপনার 2-3 জন মিলে, যারা ওই ওখানে গেছিল ডিমের ভিতরে দেখে এসেছে, এরকম লাঠি নিয়ে তারা হাত ধরে মাঠে নিয়ে গেছে, যেহেতু ওকে আগে পিটবো, পিটানোর পরে তারপরে মোবাইল নেব, যেহেতু ডিমে ধরা পড়ে গেছিস তুই। মাগরিবের নামাজের পর বের হয়ে আমাকে একজন বলতেছে অমুককে শেষ করে দিবে, তাড়াতাড়ি যান। ওখানে দৌড় দিয়ে যাওয়ার পরে ওদেরকে বললাম যে ফোন তো আছে অমুক জায়গায় আমি রেখেছি। একজন মানুষ ইমানের উপরে থাকার পরে যদি এই কাজগুলো করে, তাহলে তার ভিতরে ইমানের ত্রুটি হয় না, কালেমা ত্রুটি হয় না। কোরআনুল কারীম আল্লাহ পাক সূরা হাসরে কথাই বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা
ইলাহা ইল্লাহু, তিনি এমন এক সত্তা যার যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনার যতগুলো গুণ রয়েছে তার ভেতরে একটা হলো আলিমুল গায়ব, সমস্ত অদৃশ্যের গোপনের খবর, কে কোন জায়গায় কোন কাজটা করলো, কে কি করলো, চোখের অগোচরে সবার আড়ালে হতে পারে, কিন্তু গোপন খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এ বিশ্বাস যদি কারো থাকে তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সূরা হাসর আল্লাহ পাক বলছেন তিনি সেই সত্তা যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই। তার যত গুণ আছে তার ভিতরে একটা হচ্ছে আলিমুল গায়ব, তিনি হচ্ছেন অদৃশ্যের খবর তিনি রাখেন, অদৃশ্যের গোপন খবর তিনি রাখেন। হাদিসে কুদসিতে এসেছে একজন মানুষ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এ কথাটুকু যখন কেউ মনে প্রাণে আল্লাহর সমস্ত গুণকে বেছে নিয়ে, সমস্ত গুণকে ভালোবেসে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তখন ফেরেশতাদেরকে দিয়ে নয়, আল্লাহ নিজে তখন বলে ও আমার ফেরেশতারা সাদাকা আবদি, আমার বান্দা যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেছে, আমার ওই বান্দা একবারে সত্য কথা বলেছে। যখন একই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াহদাহু, তুমি সব চাইতে বড়, তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এবারও ফেরেশতাদের সামনে বলেন আবার ফেরেশতারা সাদাকা আবদি, আমার যে বান্দা আল্লাহু আকবার ওয়াহদাহু বলেছে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি সাদাকা আবদি, আমার বান্দা তার মুখ থেকে যে কথা বের করেছে সে সত্য কথাই বলেছে। লোকটা যখন আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর চাইতে বড় কেউ নাই, সব চাইতে তিনি সব চাইতে বড়, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তার কোনো শিরক নাই, তিনার যত গুণ রয়েছে তিনি সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস নয়। লা শারীকা লাহু যখন কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন ও আমার ফেরেশতারা সাদাকা আবদি, আমার বান্দা এখন পর্যন্ত যতগুলো কথা বলেছে সত্য কথাই বলেছে। আপনি হন আর আমি হন, বিশ্বাস নিয়ে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এতটুকু পর্যন্ত যখন আপনি বলেন আল্লাহ তোমারই রাজত্ব, তুমি ছাড়া কেউ ক্ষমতার নাই, তুমি হচ্ছে সকল ক্ষমতার উৎস, মুলকুন রাজত্ব, তুমি ছাড়া পৃথিবীতে কারো সার্বভৌমত্ব কায়েম করার ক্ষমতা নাই, তুমি একমাত্র রাজত্বের মালিক, তুমি হচ্ছে সব চাইতে রাজত্বের মালিক, ক্ষমতার মালিক। এ কথা যখন কেউ বলে, আবার আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা সাদাকা আবদি, আমার ওই বান্দা যে মুখ দিয়ে যেটা বলেছে সাদাকা আবদি, সে সত্য কথাই বলেছে। আপনার মতো আমার মতো মানুষ যখন বিশ্বাস করে বলে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সবচেয়ে প্রশংসনীয়, প্রশংসার অধিকার তুমি, তুমি ছাড়া কেউ প্রশংসার দাবিদার নয়, কেউ কখনো খারাপ করে কখনো ভালো করে, কিন্তু তোমার সব গুণই ভালো, তোমার চাইতে সব, তোমার চাইতে আর প্রশংসার কেউ নয়। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু যখন বলেন, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন ও আমার ফেরেশতারা সাদাকা আবদি, এখন পর্যন্ত আমার বান্দা যতগুলো গুণ আমার বর্ণনা করেছে তার মুখ দিয়ে যা বলেছে সত্য কথাই বলেছে। আপনি যখন বলেন আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কেউ ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, সবচেয়ে শক্তিশালী হচ্ছে তুমি। এ কথাটুকু যখন কেউ পড়ে, আল্লাহ পাক আবার বলেন ও আমার ফেরেশতারা সাদাকা আবদি, আমার এ বান্দা যা বলেছে তার মুখ থেকে সব সত্য কথাই বলেছে। এই কথাগুলো কেউ যখন বলে, নবীজের মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন মার রুজিকাহুন্না ইনদা মাউতিহি লান তামাসুহুন্না, মৃত্যুর আগে কেউ যদি আল্লাহর সমস্ত গুণকে মেনে নিয়ে, আল্লাহর সমস্ত বিধানকে, আল্লাহর সমস্ত ক্ষমতাকে বুকে ধারণ করে যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলে কেউ যখন মারা যায় লাম তামাসুহুন্না, আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন তার পেটের ভিতরে ঢুকবে না, ঢুকবে না তার পেটের ভিতরে, এতটুকু বল। এই জন্য নবীজি সালাম ফিরিয়েই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নবীজি সালাম ফিরিয়েই পড়তেন। আবার যখন বাজারে যেতেন, বাজারে প্রবেশ করার সাথে সাথে আবার তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে যখন যেতেন এটা পড়তেন তিনি।
এই জন্য তাহলিল নবীজির যতগুলো জিকির তার ভিতরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর উপরে ইমানের তাওয়াক্কুল, ইমানকে বৃদ্ধি করার জন্য তাহলিল সবসময় গুরুত্বপূর্ণ। এক আল্লাহ ছাড়া আমার আর ক্ষতি লাভ কেউ করতে পারে না, এই বিশ্বাস থাকতে হবে। তোর মসজিদের কমিটির সভাপতি হলো তো কি হলো, ও কি বলছে, ও 14 বার মন খারাপ করলে কোনো অসুবিধা নাই, যতদিন আল্লাহ লিখে রেখেছেন ততদিন থাকবই, সেটা মাদ্রাসা যেখানে হোক। আমার যেটা লেখা রয়েছে সেটা আমার হবেই। এতে সভাপতি একদল করে, ইমাম আর একদল করে বলে উনি বের করে দিতে পারেন, ক্ষমতা নাই। এক আল্লাহ ছাড়া সিদ্ধান্ত হবেই না, অসম্ভব হবে না। এটা বিশ্বাস থাকতে হবে মানুষের। এই বিশ্বাস থাকলে কোনো মুলবি দুদিকে পা দিতে পারে না, এক আল্লাহর জন্য কাজ করবে সে। নবীজির কাছে যখন কেউ আসতো, স্পেশালি ভাবে তিনি কি দিতেন জানেন? এখানে হাদিস এসেছে মেসকাতে, বিশ্বনবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাশে বসে আছেন, দূর থেকে একটা গোত্র আসছে, গোত্রটার নাম হচ্ছে রাবিয়া। এরা অনেক দূর থেকে আসতেছে, বেশ কিছু লোক। আল্লাহ পাকের নবী ওদেরকে দেখে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মানিল কওম আও মানিল ওয়াফাদ, এই যে যারা দূর থেকে আসছে এরা কোন গোত্রের লোক, এরা কারা? দূর থেকে তো চেনা যাচ্ছে কম, এই জন্য তিনি বলছেন যে যারা আসতেছে তারা কারা? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাবিয়া, এরা হচ্ছে রাবিয়া গোত্রের লোক, অনেক দূর থেকে এসেছে। আল্লাহ পাকের নবীর কাছাকাছি যখন তারা আসলেন, আল্লাহ পাকের নবী বললেন, রাবিয়া গোত্রের লোকেরা তোমরা আমার কাছে এসেছো, মারহাবান, তোমাদের উপর আল্লাহর রহমত হোক, তোমাদেরকে স্বাগতম। মেহমানকে স্বাগতম, কাকে স্বাগতম বলেন? স্বাগতম। বিশ্বনবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যার ভিতরে ঈমানের চিহ্ন আছে, পরকালের চিহ্ন আছে, সে মেহমানের সাথে বেয়াদবি করতে পারে না। কার সাথে বলেন? মেহমানের সাথে বেয়াদবি করতে পারে না, কিন্তু করছে বেয়াদবি। এক জানাজাতে আমি বলেছিলাম, একজন ইমাম 8,000 টাকা বেতন তার ইমামের, তার বাড়িটা দেখলাম, বাড়িটা ভেঙে পড়ছে। কষ্ট লাগলো আমাকে, পিতামাতা দুজনে জীবিত, কিন্তু তিনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির টিনটাও ভেঙে পড়ছে। এখন ছেলেটা এত কম ইনকামে, দুটা বাপ মাকে নিয়ে আছে, ওনার স্ত্রী আছে, একটা মেয়েও আছে। ওনার মায়ের জানাজাতে যে আমি এতটুকু বললাম যে আমরা মাহফিল করব, ঠিক আছে, কিন্তু 3 দিন 4 দিন দরকার কি, 2 দিন করব। আমি ওভাবে 70,000 75,000-এর কন্ট্রাক্টধারী কেন? আমি 2টা কোরআন হাদিসের কথা শোনাবো। আমার লোক সংখ্যা তো বড় কিছু নয়, আল্লাহ সন্তুষ্ট বড় কিছু। এজন্য আপনারা এত টাকা দিয়ে এগুলোই করছেন, ওখানে একটা গেট, ওখানে একটা গেট, ওখানে একটা গেট, 3টা 4টা শুধু গেটই, অপচয়ের দিকে খেয়াল করতে হয়। আমি বললাম যে এগুলোও করেন, কিন্তু এখান থেকে যদি আর সংখ্যাটা, অর্থের সংখ্যাটা এখানে একটু কমিয়ে দিয়ে একজন ইমামের দিকে তাকিয়ে, তার পিতামাতা অসুস্থ, তার ঘরটা ঠিক করে দেওয়া যেত না? জানাজা শেষে উনি আমার কাছে এসে বললেন, আপনি আমাদের মাহফিলটার প্রতি একটা মানুষের প্রতি খারাপ ধারণা সৃষ্টি করলেন। আমি বললাম, এটা আপনার কথা না, সব জায়গারই কথা বলেছি। এখন শুনলাম মাহফিলের দিন বক্তাকে কানে কানে না ডাইরেক্ট বলেছে যে আপনি কোরআন দিয়ে কথা বলেন, আপনি ব্যাকওয়ার্ডে যাচ্ছেন। এখন আপনি বলুন, আমি বলেছিলাম জানাজাতে, উনি মাহফিলের একজন, যিনি মাহফিল করছেন তিনি হচ্ছেন হেড মাহফিলের, উনি সমস্ত মানুষের সামনে তিনি বক্তা এনেই, তিনি যদি বক্তাকে যদি আপনার কি বলে যে কাউন্টার দেয়, তাকে যদি অ্যাটাক করে, তাহলে মাহফিলের মুড নষ্ট হচ্ছে না? বাইরের কেউ করলে তো একটা কথা ছিল, তোমারই মাহফিল আর তুমি একটা দূরের বক্তার প্রতি কেন, কি হয়েছে না? আমার চিন্তা করতে পারবেন। এই যে ধোবড়াতে আজকে কি কালকে রাত্রে এক নারীকে দিয়ে ড্যান্স দেওয়া হয়েছে স্কুলে, দেখতে পেলাম ফেসবুকে, যে পোস্ট করেছে তার বাড়ি ওখানে, নারী হিল পড়ে আছে। আমি তো খেয়াল অতটা করিনি, তবে ফেসবুকে সামনে পড়ে গেছে, আল্লাহর কসম আমি চোখ দিয়ে ওভাবে দেখিনি। কে সে, কারা সে করছে ওটা, কে কারা করলো এটা? একজনকে শহীদ ডাকেন, আর একজনকে প্রেসিডেন্ট ডাকেন, শহীদ বলে ডাকেন, তার নামে মসজিদ নাই, মাদ্রাসা নাই, তার নামে পুরুষ মানুষকে দিয়ে টাকনুর উপরে, হাঁটুর উপরে পোশাক পরিয়ে খেলাচ্ছেন, দিয়ে বলছেন যে শহীদ প্রেসিডেন্টের নাম দিয়ে। কেন এত অজ্ঞ কেন? তার নামে মাহফিল করেন, তার নামে কেন আপনি এই যে ছোট্ট পোশাক দিয়ে, যেটা সতর ঢাকা ফরজ, সে সতর আপনার উলঙ্গ করে সে তার নাম দেওয়া হচ্ছে? তাকে ভালোবাসছে না তাকে আরো পানিতে ডুবাচ্ছে বলেন? এই জন্য সৃষ্টি এবং কালেমার স্বীকৃতি এবং মেহমানকে সম্মান, আপনার হাজারো দুশ্মন হোক,
সে মেহমান যদি হয় তাকে একটা সম্মান দিতে হয়, তাকে বাইরে যেয়ে বলেন যে আপনার এই কথাটা আমার পছন্দ হয়নি, কিংবা আপনি যেভাবে বললেন আমাদের একটু ক্ষতি হলো, একবারে ডাইরেক্ট ওখানেই। নবীজি বলছেন ফালিউকরিম দয়ফাহু, যার ঈমান আছে পরকালের প্রতি সে যেন মেহমানের সাথে বেয়াদবি না করে, তাকে কাউন্টার অ্যাটাক না করে, তাকে যেন ভালোবাসা দেয়। সে কথাই নবীজি করলেন। যখন লোকগুলো আসলো নবীজি বললেন ও তোমরা এসেছো, মারহাবান, তোমাদেরকে স্বাগতম। আল্লাহ পাকের নবীর কাছে যখন ওগুলো আসলেন, আল্লাহ পাকের নবীর কাছে লোকগুলো এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা হচ্ছি রাবিয়া গোত্রের লোক, আমরা প্রতিদিন আপনার সাথে দেখা করতে মন চায়, কিন্তু আপনার উপরে ঈমান এনেছি বলে আমরা যে রাস্তা দিয়ে আসি ওই রাস্তার মধ্যখানে মুদার নামের একটা গোত্র রয়েছে, তারা আপনার উপরে ঈমান আনেনি। আপনার উপরে ঈমান না আনার কারণে আমরা যখন আপনার কাছে আসি তারা আপনার উপর আমাদের উপর আক্রমণ করে, যাতে করে আপনার কাছে আসতে না পারি। যে রাস্তা দিয়ে আসি আপনার কাছে আসতে মন চায়, কিন্তু অ্যাটাক করে, তারা ঈমানদার নয়। লোকগুলো বললেন ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র হজ্জের মাস, যে হারাম মাসগুলো রয়েছে ওই মাসগুলোতে কেউ কাউকে অ্যাটাক করে না, হারাম সবাই মানে বলে আমরা ওই মাসগুলোতে আসি, অন্য কোনো মাসে আসি না। আর আমাদের সমস্ত মানুষই আসেনি, কিছু কিছু মানুষ এসেছে, আর কিছু কিছু বাড়িতে রয়েছে। আবার একটা বছর আপনার সাথে দেখা হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দিন আমরা কি পড়ব, কোনটা করলে জান্নাতে যাব, আর আমাদের পিছনে যারা রয়েছে বাড়িতে রয়েছে তাদেরকে কোনটা বলবো যাতে করে তারা জান্নাতে যেতে পারে। একটা বছরের সবক আপনি আমাদেরকে দিয়ে দিন, যে যেটা করলে আমরা জান্নাতে যাব, আর তো আসতে পারবো না, আবার অ্যাটাক হবে, এজন্য আবার যখন হজ্জের মৌসুম আসবে আবার আপনার কাছে আসবো। আল্লাহ পাকের নবী বললেন তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। কি আনো বলেন? নবীজি বললেন আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহ পাকের নবী আবার তাদেরকে বললেন ও রাবিয়া গোত্রের লোকেরা, আতাদরুনা মাল ঈমান, ঈমান আনো, কিন্তু ঈমান কাকে বলে তোমরা জানো কি? রাবিয়া গোত্রের লোকেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না ঈমান কাকে বলে, আপনি বুঝিয়ে দিন একটু ঈমান কাকে বলে। আল্লাহ পাকের নবী বললেন ঈমানের প্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ব্যতি রেখে ঈমান থাকে না, এটা দিয়েই, এটাই হচ্ছে মানুষের মজবুতের এক জিনিস। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘোড়া অথবা উটের উপরে চড়ে আছেন, মেশকাতের হাদিস, আমি শেষ করব, কষ্ট দেব না আপনাদের। তো তার পিছনেই বিশ্বনবীর সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উটের উপরে রাসূলের পিছনে বসে আছেন। আল্লাহ পাকের নবী মুআজকে বললেন ইয়া মুআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উটের পিছনেই আছি, আমি হাজির আছি, আপনি কোনটা করতে বলবেন আমাকে বলুন, আমি হাজির আছি। উটের পিছনে রাসূল শুনতে পেয়েছিলেন না পায়নি বলেন? পেয়েছিলেন না? একই উটের পিছনে থাকলে কথা শোনা যায় না নাকি? আল্লাহ পাকের নবী শুনলেন, শোনার পরেও আবার বললেন ইয়া মুআজ, দ্বিতীয়বার বললেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেই রয়েছি, একবার আপনার পিছনে রয়েছে, হাজির রয়েছে। দ্বিতীয়বার নবীজি শুনতে পেলেন, আবার আল্লাহ পাকের নবী বললেন ইয়া মুআজ, তৃতীয়বার আল্লাহ পাকের নবীর সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সা'দাইকা, কেন আপনি বারবার আমাকে ডাকেন, আপনার পিছনে তো আমি রয়েছি, তিনবার হয়ে গেল। তার মানে একটু বুঝবেন, আল্লাহ পাকের নবী হয়তো বা তাকে এমন একটা কথা বলতে যাচ্ছেন যে কথাটা তাকে একবারে মনোযোগ সহকারে শুনতে হবে বলে তিনবার শুনতে পাচ্ছেন, কিন্তু তাকে বারবার মুআজ বলছেন, ঠিক কিনা বলেন? আকৃষ্ট, তার দিকে আকৃষ্ট করছেন, মনোযোগটা এমন একটা কথা বলবেন সেটা শুনতে হবে তোমাকে, এই জন্য আমি তোমাকে বারবার আমার দিকে আকৃষ্ট করছি। তৃতীয়বারের পর আল্লাহ পাকের নবী বললেন ও মুআজ, মা মিন আহাদি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকা মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ পাকের নবী বললেন ও মুআজ,
কেউ যদি অন্তর থেকে মুখে নয়, অন্তর থেকে আল্লাহর আইন, আল্লাহর বিধান সব কিছুকে মেনে নিয়ে, কেউ যদি আল্লাহর সমস্ত গুণকে মেনে নিয়ে, আল্লাহর সমস্ত শক্তিকে মেনে নিয়ে, কেউ যদি আল্লাহর উপরে পূর্ণ ঈমান এনে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওভাবে বলতে হয়। কিভাবে? কিভাবে? অন্তর দিয়ে বলতে হয়, অন্তর দিয়ে বলতে হয়। আজকে কষ্ট লাগে আমাদের সত্যি, আমরা কিন্তু কালেমার ব্যাপারে আমাদের অনেক মানুষের কমতি রয়েছে, নাই বলেন? অনেক মানুষের কমতি রয়েছে। মানুষকেই মনে করে ভাগ্যের কিছু, সংগঠনকে মনে করি ভাগ্যের কিছু, ওটা হলেই আমার হবে, নতবা হবে না। এগুলো হয় না। যত চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ দিবেন। মানুষের কখনো কোনোদিন পিছনে চলা লাগবে না, চলাই লাগবে না। দেখবেন আল্লাহ বরকত দিতে থাকবে। একটা ছেলে ভ্যান নিয়ে বেড়াতো, ভ্যান, রাস্তায় পেঁপে বিক্রি করে বেড়াতো। তার মা শুধু তাকে বলেছিল, যা তুই দুধে ভাতে খাবি। আমার সাথে ছেলেটা নিজে গল্প করেছে, তুই দুধে ভাতে খাবি। এতটুকু তার মা তাকে ভালোবেসে বলেছিল, দুধে ভাতে খাবি বলেছিল। কার দিকে ইশারা করে? ওই ছেলে অন্তত এখন লক্ষ লক্ষ টাকার মালিক, 4 তলা বিল্ডিং দিচ্ছে, বলতেছে আমার কোনো অভাবই নাই এখন। মানুষের 5 আটা লাগে না। আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন এবং আল্লাহর সমস্ত বিধান মেনে নিন। তাশাহুদ দিয়ে তাশাহুদ পড়ি, ওখানে তো পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের কালেমার কমতি আছে। মুসলিম শরীফের একখানা হাদিস, ওটা বলে আমি প্রায় শেষ করব। মুসলিম শরীফের একখানা হাদিস, অত্যন্ত স্পষ্ট হাদিস। আমরাও আজকে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতো, আর তিনি যদি স্টেজে বসে থাকতেন, আর কোনো নামাজি ব্যক্তি যদি মাইক নিয়ে বলতো, হে আমার জনগণ, তোমরাই হচ্ছে সকল ক্ষমতার উৎস, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকে লাথি মেরে অথবা বুকে ঘুষি মেরে তার বুক ফাটিয়ে ফেলে দিত, যদি উমর জীবিত থাকতো আজকে। মিসকাতে এখন হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিসখানা এসেছে, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ পাকের নবীর চতুর্পাশে বসেছিলাম। ওয়া মা'আনা আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই মজলিসের ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ পাকের নবী আমাদের মধ্যখানে বসে তিনি বক্তব্য দিছিলেন। বক্তব্য দিতে দিতে তিনি আমাদেরকে কোনো কিছু না বলে তিনি উঠে চলে গেলেন, কোনো কিছু না বলে তিনি উঠে চলে গেলেন। তা আমরা মনে করলাম হয়তোবা তিনি প্রসাব অথবা পায়খানা অথবা প্রাকৃতিক কোনো প্রয়োজনে বের হয়েছেন। কিন্তু আমাদেরকে বিশ্বনবী কোনো কিছু না বলে যখন উঠে চলে গেলেন, আর এতটা দেরি করলেন, আমরা ভয় পেয়ে গেলাম নবীজির উপরে কেউ আক্রমণ করলো নাকি, কেউ কোনো কাফের তার উপরে আক্রমণ করলো নাকি। এত তো দেরি হওয়ার কথা না, কেন এত দেরি তিনি করলেন? তিনি তো আমাদের কাছে আবার আসার কথা ছিল, কেন এত দেরি হলো তার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে একদিকে দৌড় দিতে লাগলেন, কোন দিকে আল্লাহ পাকের নবী আছে, কোনো কাফের তাকে ধরলো নাকি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিকে দৌড় দিলেন, নবীজি নবীজি বলে চিৎকার করে বিশ্ব নবীকে খুঁজতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো নবীজিকে অনেক ভালোবাসি, তিনি এতটা দেরি করলেন কেন? ওই জন্য আমি নবীজিকে খোঁজার জন্য সারা মদিনার দিকে দৌড়াতে থাকলাম। তিনি সামান্যতম কোনো কথা না বলে উঠে চলে গেলেন, কিন্তু আসলেন না, এত দেরি কেন? খুঁজতে খুঁজতে কোনো জায়গায় না পেয়ে আমি মদিনার শহর থেকে বের হয়ে বনি নাজ্জারের একটা বাগান রয়েছে, খেজুরের বাগান, ওই বাগানের দিকে যেতে লাগলাম, হয়তোবা নবীজি ওখানে রয়েছেন। আমি বনি নাজ্জারের বড় বাগানের কাছে যখন গেলাম, মনে করলাম আল্লাহ পাকের নবী খেজুরের বাগানের ভিতরে রয়েছেন। আমি বাগানের ভিতরে প্রবেশ করতে যাব, তখন দেখলাম বনি নাজ্জারের বাগানটা পুরাটাই দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে। আমি সে বাগানের ভিতরে প্রবেশ করব, কিন্তু পুরা দেওয়াল দিয়ে গোটা বাগানটাকে ঘেরা রয়েছে। আমি বাগানের চতুর্দিকে ঘুরতে লাগলাম, কোথায় দরজা রয়েছে। বাগানের চতুর্দিকে, দেওয়ালের চতুর্দিকে খুঁজতে 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 কোনো দরজা পেলাম না, একটাও দরজা নাই। তবু আল্লাহ পাকের উপরে আমার এত বিশ্বাস, হয়তো আল্লাহ পাকের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বাগানের ভিতরে প্রবেশ করাতে পারেন।
কোনো দরজা যখন আমি পেলাম না, দরজা খুঁজতে খুঁজতে যখন কোনো দরজা পেলাম না, রবি হাদিসের ভাষায় এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানে প্রবেশ করার জন্য যখন কোনো দরজা পেলেন না, তিনি তখন দেখতে পেলেন যে ওই বাগানের বাইরে একটা কূপ রয়েছে। কি রয়েছে বলেন? মুসলিম শরীফের হাদিস, কূপ রয়েছে। ওই কূপের পানিগুলো বাগানে দেওয়ার জন্য দেওয়ালের মধ্যখান হালকা একটু কেটে ড্রেন করা আছে, নালা কাটা রয়েছে। ওটাকে আরবিতে বলা হয় রবে, ড্রেন কাটা রয়েছে, একটা নালা কাটা রয়েছে, যাতে করে কূপের পানিগুলো ওই ছোট্ট ইটের ওই ফাঁকা দিয়ে ওই ছোট্ট ড্রেনটার ভিতর দিয়ে খেজুরের বাগানে পানি যায়। আমি যখন কোনো দরজা পেলাম না, সাথে সাথে আমি আমার হাত এবং পা গুলোকে আটো সাটো করে অত্যন্ত সংকুচিত করে দরজা না পেয়ে রবিয়া আমি ওই পানি যাওয়া নালার ভিতর দিয়ে আমি আবু হুরায়রা হাত এবং পাকে সংকুচিত করে প্রবেশ করে ফেলেছি। ড্রেনের ভিতর দিয়ে প্রবেশ করে দেখি আল্লাহ পাকের নবী বনি নাজ্জারের বাগানের মধ্যখানে দাঁড়িয়ে আছেন। আমি পেয়ে খুশি হয়ে গেলাম, চোখের পানি দর দর করে আমার বেড়তে বাড়তে বেড়ে হতে লাগলো। পিছন দিকে আল্লাহ পাকের নবী ঘুরে আমাকে দেখে বললেন, আবু হুরায়রা কেমন করে জায়গাতে আসলে? আল্লাহ পাকের নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে আমাদের সামনে কথা বলতে বলতে যখন কোনো কথা না বলে আপনি যখন আমাদের মজলিস থেকে বের হয়ে গেলেন, আমরা তো মনে করেছিলাম কোনো এক প্রয়োজনে এসে আপনি আবার আমাদের কাছে আসবেন, কিন্তু এত দেরি করলেন। সাহাবায়ে কেরাম অত্যন্ত ভয় পেয়ে গেল, কেউ আপনার উপর আক্রমণ করলো নাকি, কোনো কাফেরা আপনার উপর আক্রমণ করলো নাকি। এজন্য পাগলের মতো আবু বকর খুঁজতেছে, ওমরের মতো সাহাবী আপনাকে খুঁজতেছে, আমিও পাগলের মতো আপনাকে খুঁজতে খুঁজতে মদিনার কোথাও না পেয়ে বনি নাজ্জারের বাগানের কাছে চলে আসলাম। বাগানে প্রবেশ করব বলে বাগানের দেওয়ালের চতুর্দিকে ঘুরতে থাকলাম, কিন্তু কোনো দরজা পেলাম না আপনি বাগানের ভিতরে আছেন কিনা দেখার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াহতাফিজু সালাবু, সালাবুন মানে খেকশিয়াল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাগানের ভিতরে আছেন হয়তো বা এটা মনে করে কোনো দরজা না পেয়ে ইয়াহতাফিজু সালাবু, খেকশিয়াল যেমন করে কোনো জায়গা পার হয়, খেকশিয়ালের মতো করে আমি আবু হুরায়রা পা এবং হাতকে সংকুচিত করে পানি দেওয়া নালার ভিতর দিয়ে প্রবেশ করে আপনার কাছে চলে এসেছি। আল্লাহু আকবার। কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাসূলকে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এই যে আমার পায়ের জুতো জোড়া তোমার হাতে নাও, আবার নালার ভিতর দিয়ে বের হয়ে যাও, যার সাথে দেখা হবে তাকে বলে দিবে যে এই নবীজির সাথে দেখা হয়েছিল, তোমরা মন খারাপ করো না, আল্লাহ পাকের নবী জীবিত আছে, কেউ তার উপরে অ্যাটাক করেনি। জুতো জোড়া তার সাক্ষী। আর এই নালার ভিতর দিয়ে বাগান থেকে যখন বাইরে চলে যাবে, নবীজির আমার সাহাবীদের ভিতরে যার সাথে দেখা হবে তাকেই বলে দিবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। দুটা পুঁজি দিলে, কয়টা দিলে পুঁজি? কয়টা? এক হলো জুতা নিয়ে বের হও, আর নবীর সাহাবী আমার সাহাবীর যার সাথে দেখা হবে তাকে বলে দিবে যে আল্লাহ নবী বলেছে যে দেখো জুতো, আল্লাহ পাকের নবী বলেছে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কেউ মালিক নাই, কেউ বিধানদাতার কেউ নাই, এ কথা কেউ যদি বলে তাহলে সে জান্নাতে যাবে, বলে দিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর জুতো নিজের পায়ে তো দিতে পারবেন না, এত বড় নবীর জুতা কেমন করে পায়ে দিবেন? হাতে করে নিয়া নালার আবার খেকশিয়ালের মতো করে নিজের হাত এবং পা গুলোকে গটিয়ে দরজা না পেয়ে তিনি আবার নালার ভেতর দিয়ে বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আমার দেখা হলো না, জুতো এবং সাথে সাথে দেখা হয়ে গেল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রথম দেখা। আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বললাম, ও ওমর, এই যে দেখো আল্লাহ পাকের নবীর জুতা, আর আল্লাহ পাকের নবী আমাকে এই মুহূর্তে বলেছেন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্ত দেরি না করে এমনি করে একটা মুষ্টিবদ্ধ করে যে আবু হুরায়রা না খেয়ে পড়ে থাকতেন রাস্তাতে নবীজির হাদিসগুলোকে শোনার জন্য রাস্তাতে পড়ে থাকতেন। কখনো কখনো 3 দিন খেতেন না, 4 দিন পর্যন্ত আবু হুরায়রা খেতে পেতেন না, রাস্তাতে গড়াগড়ি করতেন। সাহাবায়ে কেরাম বলতেন আবু হুরায়রার মির্গি বারাম হয়েছে। এমন আবু হুরায়রা নবীজির হাদিসগুলোকে জানার জন্য যেটা লুঙ্গি সেটাই তার কাপড় ছিল, একটা পোশাক দিয়ে তিনি সেটাকে লুঙ্গি বানাতেন, ওটাকে নিজের জামা বানাতেন। এমন আবু হুরায়রা সাহাবায়ে কেরাম কোনো খাবার মসজিদে নববীতে পাঠালে খেতেন, না পাঠালে না খেতেন, না খেয়ে থেকে যেতেন। আর কোন সে ওমর, যে ওমর ঈমান আনার পরে বলেছিলেন কেউ যদি তার ছেলেকে ইয়াতিম বানাতে চায়, কেউ যদি তার সন্তানকে ইয়াতিম বানাতে চায়, কেউ যদি মাকে যদি সন্তান হারা করতে চায়, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, তাহলে মুহাম্মাদের দ্বীনের ব্যাপারে বিরুদ্ধে কথা বলে ওমরের সামনে আসো। এমন শক্তিশালী ওমর, মানুষকে আঙ্গুল দিয়ে ধরতেন আর কপাল দিয়ে বাড়ি দিতেন, এত শক্তিশালী ওমর। এমন শক্তিশালী মানুষ এমনি করে মুষ্টিবদ্ধ করে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবারে বুকের উপরে এমনি করে এমন জোরে ঘুষি মেরেছেন, সাথে সাথে ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে চিত হয়ে সুরে কাঁদতে লেগেছে। মুসলিম শরীফের হাদিস। যদি মনে করেন হাদিসটা দেখতে চাই তাহলে দূরে যাওয়া লাগবে না। আপনার কোনো ছেলে যদি মাদ্রাসায় পড়ে, প্রথম আলেমের যে 2টা হাদিসের খণ্ড রয়েছে, প্রথম হাদিসের খণ্ডতে পেয়ে যাবেন আল্লাহ পাকের নবীর সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু হুরায়রা দাঁড়াও, দাঁড়িয়ে নবী যে কথা বলেছেন তার কাছে আবার তুমি যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবার সংকুচিত হাত এবং পাকে সংকুচিত করে আবার খেজুরের বাগানের ভেতরে প্রবেশ করলাম। চোখে আমার দরদর করে পানি, আমার বুকের উপরে এমনি করে ঘুষি মারা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী আবার দেখে বললেন আবু হুরায়রা কেন কাঁদো, কি হয়েছে, কেন আবার আসলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, জুতো জোড়া হাতে দিয়ে বলেছিলেন যার সাথে দেখা হবে তাকে বলবে যে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু প্রথম আমার দেখা হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যখন আমি তাকে কথা বলেছি তখন আমার বুকের উপরে এমনি করে মুষ্টিবদ্ধ করে আমার বুকের উপর আঘাত আনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখন এই কথা বলছি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি তিনিও নালার ভিতর দিয়ে একবারে বাগানের ভিতরে চলে এসেছে সত্যতা যাচাই করার জন্য। কি করার জন্য বলেন? আমরা সত্যতা যাচাই করি না, বেনামাজির পিছনে সময় দিই, সিগারেট খোরের পিছনে সময় দিই। যে আল্লাহু আকবার বলে 4টা জানাজাতে অন্তত কি পড়তে হয় তা জানে না, তা কি আপনি মোটরসাইকেলে তেল পোড়ান আর বলেন উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? আপনি তো মানুষ একজন, আপনার বিবেক থাকা দরকার। ইমানের উপরে ভিত্তি করে মানুষের সাথে চলবেন, উপকার আছে ইমানের উপরে ভিত্তি করে। যার ভিতরে কোরআন নাই হাদিস না তার পিছে 1 মিনিট সময় দেওয়ার সময় নেই আমার দরকার মানুষের। এটা সত্যতা যাচাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওখানে। আল্লাহ পাকের নবী বললেন উমর তুমি এই কাজটা কেন করেছো, তুমি কেন মেরেছো আবু হুরায়রাকে? আল্লাহ পাকের নবীর সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কালেমাকে এত সহজ করে দেন যে কেউ মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে গেল, এই কালেমার অস্তিত্ব রাখবে না। মানুষ বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, আর বলবে আমি সবচেয়ে বড় ইমানদার। অথচ কালেমাতে নাই যে জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ সকল ক্ষমতার উৎস। উমরের সিদ্ধান্তে কোরআনুল কারীমের বহু জায়গায় আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাকের নবী আবার উমরকে বললেন উমর তোমার কথাই ঠিক, আবু হুরায়রা যাও মানুষকে বলো না, মুখে নয় আমল দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি লা ইলাহার প্রতি বিশ্বাস রাখো কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালেমার উপরে আমল করার শক্তি দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ছোট্ট এখানে হাদিস আপনাদের সামনে তুলে ধরবো, সে হাদিস বলেই আপনাদের এখান থেকে আজকের আলোচনা শেষ করবো। খুব একটু বসবেন, কেউ উঠে যাবেন না। একখানা হাদিস আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরবো। ইসলাম মানেই
ইসলাম মানেই হচ্ছে তাশাহুদ, ইসলাম মানেই হচ্ছে শাহাদাতের সাক্ষী দিতেই হবে। কিসের বলেন, কিসের বলেন? কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে তাহলে তাকে শাহাদাতের সাক্ষী দিতেই হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই। আজকে চিন্তা করেন আমরা কথা বলি, কেন বলি বুঝতে পারেন না। একজন কেসাস, কোরআনুল কারিমে এসেছে কেসাস। কেসাস কি জানেন? আমাকে কেউ যদি পাথর দিয়ে মারে তাহলে তার যাবজ্জীবন যদি কারাদণ্ড হয়, হত্যাকারীর যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, বিচার হয়নি। বিচার কি হয়নি বলেন? বিচার হয়নি। আমাকে কেউ যদি চাকু দিয়ে হত্যা করে আর ওকে যদি ফাঁসি দিয়ে মারে, তাও বিচার হয়নি। কোরআন এভাবে চায়নি। আমাকে কেউ যদি বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করে আর আমাকে যে হত্যা করেছে তাকে যদি কেউ ফাঁসিতে ঝুলিয়ে মারে, বিচার হয়নি। তাহলে বিচার কি? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব। কিসাস হচ্ছে একজন হত্যাকারীকে, যে হত্যা হয়েছে, যাকে যেভাবে হত্যা করা হয়েছে একইভাবে তাকে হত্যা করতে হবে। যদি কোরআনুল কারীমের বিধান থাকতো, লা ইলাহার প্রতি যদি আমাদের দেশের মানুষের বিশ্বাস থাকতো, কোরআন থাকতো সংবিধানে, আর ঢাকাতে সোহাগকে যারা পাথর দিয়ে হত্যা করেছে তাদের বিচার হতো পাথর দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে, তলোয়ার দিয়ে নয়। এমনি আমরা কালেমার কথা বলি না। এই কালেমা আল্লাহ পাক বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবার উপরে থাকবে আল্লাহর কালেমা। কিসের ডাক্তার কামালের সংবিধান? সবার উপরে থাকবে আল্লাহর কালেমা। সূরা তওবা। এখানে হাদিস আপনাদের সামনে তুলে ধরবো হালকা, তারপরে একটু আপনাদের কাছে দাবি করে আলোচনা শেষ করব। আল্লাহ পাকের নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন। সহিহ হাদিস। একটা লোক আসলেন, ওই মজলিসে একটা লোক আসলেন। লোকটা অত্যন্ত সাদা ধবধবে পোশাক, পোশাকটা এত সাদা যে সচরাচর এত ধবধবে সাদা দেখা যায় না। চুলগুলো অত্যন্ত কালো, এত কুচকচে কালো চুল আর কারো হয় না। চক্ষু দুটা নীল চক্ষু বিশিষ্টর মতো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই লোকটা কে, যাকে আমরা কখনো কোনো জায়গাতে দেখিনি, আর সে যে অনেক দূর থেকে এসেছে বলে যে একটা ক্লান্ত ভাব, অনেক দূর থেকে আসলে তো একটা ক্লান্ত হয়। আপনি যে মেক্রো চালান দেখবেন যে অনেক দূরে গেলে একটা শরীর ক্লান্ত লাগে, কিন্তু যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম কেউ চিনতে পারছেন না, তার মানে তিনি অনেক দূরের, তিনি অনেক দূর থেকে, তখন তো যানবাহন ছিল না এত, তাহলে এত কষ্ট করে তিনি এসেছেন, তার শরীরে, তার চেহারাতে তো অত্যন্ত ক্লান্তর একটা ভাব থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, এটাও পেলাম না। সাদা ধবধবে পোশাক, চুল কালো, আর তার ক্লান্ত ভাবও নাই। নবীজি তাশাহুদ যেভাবে নামাজ পড়ি না আমরা, ওভাবে আল্লাহ পাকের নবী বসে আছেন। লোকটা এসে নবীজির হাঁটুর সাথে একবারে হাঁটু মিলিয়ে দিয়েছে ছাত্রের মতো করে, নিজের হাঁটুর উপরে হাত দুখান রেখেছে লোকটা, রেখে আল্লাহ পাকের নবীকে বলছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে তুমি কি জানো? আল্লাহ পাকের নবী বললেন ইসলাম কাকে বলে? ইসলাম চারটা জিনিসের উপরে ইসলাম। আল্লাহ পাকের নবী বলেন ইসলামের প্রথম স্তম্ভই হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চারটার ভিতরে প্রথমটাই হলো আল্লাহর সমস্ত গুণকে মেনে নিয়ে, আল্লাহকে রব মেনে, আল্লাহকে আইনদাতা মেনে, আল্লাহকে সকল ক্ষমতার উৎস মনে করে, আল্লাহ হচ্ছে পৃথিবীর মালিক, আল্লাহর বিধান দিয়ে পৃথিবী চলবে, এমন বিশ্বাস নিয়ে কালেমা পড়া, এটাই হচ্ছে ইসলাম। ওয়া তুকিমুস সালাত, নামাজকে আদায় করা, ওয়া তুতিজ যাকাত, ওয়া তাসুমু রমাদান, আর রমজানের রোজা রাখা। 5 নাম্বারটা তিনি বলেছিলেন ওয়া তাহুজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ যদি ফরজ হয় তাহলে হজ করা। এগুলো যখন বললেন, ওই ছাত্রের মতো করে বসে লোকটা বলছেন ইয়া মুহাম্মদ সাদাকতা, তুমি সত্য বলেছো। চিন্তা করেন, বিশ্বনবীকে প্রশ্ন করে আবার বিশ্বনবীকে বলতেছেন যে না তোমার কথা ঠিকই আছে, সত্য বলেছেন আপনি। আশ্চর্য নয়? ছাত্র যদি আমাকে জিজ্ঞেস করে স্যার এই বানানটা কি, আমি বলে দিলাম, ও তখন বলতেছে যে না আপনারটা ঠিকই আছে স্যার। এরকমই হয়েছে কিন্তু ঘটনা। আল্লাহ পাকের নবী লোকটাকে বল, আল্লাহ পাকের নবীকে ওই লোকটা আবার বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আপনি কি জানেন? আল্লাহ পাকের নবী বলেন ঈমান হুলাং তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি
আল্লাহর উপরে ঈমান আনার পরে পরকালের প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহ পাকের কিতাবের উপরে ঈমান আনতে হবে, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, আর একটা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, ভালো এবং মন্দ সবটা আল্লাহ করতে পারে, আর কেউ করতে পারে না। আল কাদেরি, তাকদীর আমার যা লেখা আছে তাই হবে, এটার উপরে ঈমান আনতে হয়। এবার লোকটা আবার বলছেন, ইয়া মুহাম্মদ সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআজিবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম, কে সে যে নবীজির কাছে ছাত্রের মতো করে বসে আল্লাহর নবীকে প্রশ্ন করে, আল্লাহ পাকের নবী উত্তর দেয়, আর ও নবীজির সত্য কথাকে বলে আপনি সত্য বলেছেন। কে সে? আশ্চর্য হয়ে গেলাম, কে সে? আমরা ফাআজিবনা, আশ্চর্য হয়ে গেলাম, কে সে লোকটা নবীজির কথাকে সে সত্যায়িত করে। আল্লাহ পাকের নবীর কাছে লোকটা এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি কি জানেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে আপনি কি জানেন? আল্লাহ পাকের নবী বললেন, ইহসান হলো কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এমন ভাবে নামাজে দাঁড়ানো যে নামাজের ভিতরে আমি আল্লাহকে দেখতেছি অথবা আমার আল্লাহ আমাকে দেখতেছেন। একেবারে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সমস্ত আল্লাহু আকবার বলে সমস্ত পিছনে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে, আল্লাহ আমার জীবনের শেষ নামাজ হতে পারে বলে আল্লাহ আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহকে দেখতেছি, এমনি করে নামাজ আদায় করার নামে ইহসান। লোকটা আবারও বললেন, ইয়া মুহাম্মদ সাদাকতা, আপনি সত্য বলেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআজিবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম, কে সে নবীজিকে প্রশ্ন করে, নবীজি উত্তর দেয়, আবার বলে সত্য বলেছো। কে সে নবীজির উপরে এত বড় কথা বলতে পারে? নবীজির সামনে এত বড় কথা কে বলতে পারে? আল্লাহ পাকের নবীর কাছে আবার লোকটা বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন হবে আপনি বলতে পারেন কি? আল্লাহ পাকের নবী এবার বললেন, যিনি আমাকে কিয়ামতের কথা প্রশ্ন করেছেন আমি তার চাইতে বেশি জানি না, যিনি প্রশ্ন করেছেন তিনি বেশি জানেন। এ কে ছিল এবং কখন কিয়ামত হবে? এবার নবীজি উত্তর দিবেন না, যিনি এসেছেন তিনি দিবেন। কে দিবেন বলেন? আপনাদের কাছে এটুকু 2-1 মিনিটের ভিতরে বলে আমরা শেষ করব, রাত্রি করব না। চেহারাও ভাষায়, বারবার নামাজও একসাথে আমরা পড়ি, কাজে অপরিচিত কেউ নয়, আর আমরা যারা আছে তারাও কেউ অপরিচিত নয়। মহিলা প্যান্ডেলে একটু না, 1 টাকা তুলব না আপনাদের কাছে, মহিলা প্যান্ডেলে একটু চাদরটা ঘুরিয়ে নিন, আমরা মোনাজাত করে যাবো ইনশাল্লাহ। চাদরটা ঘুরিয়ে নিন, এখানে একটু চাদরটা ঘুরিয়ে নিন, আর 100-200 করে একটু, এটা দিনই প্রতিষ্ঠান ইয়াতিমখানা, ওই চাদরে দিয়ে দিবেন আপনারা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান। উঠো না, দাঁড়াও দাঁড়াও, উঠো তাড়াতাড়ি, একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজিৎ তুমি একটু কাটটা করে দাও। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই প্রভুরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার,
দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন, একটা হাদিস নিয়ে যান, আজকে একটাই নিয়ে যাবেন। একটা কি বারবার মনে করবেন, সে হাদিসটা কি? হাদিসে কুদসিতে এসেছে, খুব ভালো করে বুঝবেন। আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টি। আপনি কি? এই টেবিলটা কি আল্লাহর? কি বলেন? এই মোবাইলটা কি আল্লাহর সৃষ্টি? কোরআন সৃষ্টি নয়। কোরআন কি নয় বলেন? কোরআন যদি কেউ সৃষ্টি বলে মারাত্মক ভুল করবে। খুব ভালো করে বুঝবেন, সৃষ্টি ধ্বংস হয়, সৃষ্টি কি হয় বলেন? কবি নজরুল মারা গেছে, কিন্তু তার বাণী কি ধ্বংস হয়েছে? এই জন্য কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর কি বলেন? বাণী কোনো দিন ধ্বংস হয় না। একজন মানুষকে পিটিয়ে হত্যা করে যদি ফেলে দেন, আর সে যদি কোনো কবিতা লিখে যায়, তাহলে দেখবেন পাড়াতে পাড়াতে সে তার কবিতা থাকে, ওটা হচ্ছে বাণী। তেমনইভাবে আল্লাহর সমস্ত কিছু সৃষ্টি হলেও কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর। এ বাণী কখনো নষ্ট হয় না। হাদিস শরীফের ভিতরে এসেছে, লা তাকুমু সাআ হাত্তা ইয়ারজিআল কুরআনু মিন হাইসু জাআ দাওয়ি হাওলাল আরশি কাদাওয়িন নাহলি। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমের অক্ষরগুলো আল্লাহর সামনে গিয়ে মৌমাছির উপরে ঢিল মারলে যেমন মৌমাছি ভনভন করে, আল্লাহর আরশের সামনে গিয়ে যতক্ষণ পর্যন্ত কোরআনের এই অক্ষরগুলো মৌমাছির মতো করে ভনভন শব্দ না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন কোরআনুল কারিম দিয়ে শুধু নামাজে পড়ি, কোরআনকে আমরা কোথায় পড়ি বলেন? শুধু নামাজে পড়ি, কিন্তু এই কোরআনে যা বলা হয়েছে তাকে করা হয়? কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং পুরুষ চোর, নারী চোরনি যদি চুরি করে, সে চুরির পরিমাণ যতটুকু দরকার ততটুকু যদি হয়, তাহলে তার হাত কেটে দাও। একটার হাত কাটলে কানসাটা আর মোটরসাইকেল চুরি হবে না। যদি হাত না কাটেন তো 10টা চুরি হবে, 14টা মার খাবে। আল্লাহ কল্যাণ চাই, পৃথিবীর মানুষ চাই না। এখন যদি মনে করেন যে চুরি করার লেগে একটা মানুষ, চুরি করার জন্য একটা লোকের হাত থাকবে না, কিন্তু একটা থাকবে না, কিন্তু সমস্ত মানুষ নিরাপদ থাকবে। এটা কি হচ্ছে বলেন? হচ্ছে। একজন নারী যদি জেনা করে, পুরুষ যদি জেনা করে, তাকে বলা হচ্ছে 100 দররা মারো। আমরা কি সেটা করি? যদি বিবাহের পরে কোনো নারী পুরুষ জেনা করে, তাহলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নয়, পাথর দিয়ে হত্যা করে তাকে মেরে ফেলে দাও। আমরা কি সেটা করি? কিন্তু নামাজে তো ঠিকই পড়ি, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর করে পড়ে। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোরআনুল কারিমের এই অক্ষরগুলো পাতা থাকবে। এই যে পাতা দেখছেন, পাতা থাকবে, অক্ষরগুলো থাকবে না। হঠাৎ এই অক্ষরগুলো কিয়ামতের আগেই, কিয়ামত সংগঠিত হবে তার আগে অক্ষরগুলো চলে যাবে। দাওয়ি হাওলাল আরশি কাদাওয়িন নাহলি, মৌমাছি যেমন শব্দ করতে থাকে, অক্ষরগুলো আল্লাহর দরবারে অশব্দ করতে থাকবে। আল্লাহ পাক তখন বলবে, ইয়া কোরআন মালিকি, তোর কি হয়েছে? কেন তুই এমনি করে শব্দ করছিস? কোরআনুল কারীম তখন বলবে, আল্লাহ উতলা ফালা ইউমালু বি ফাইনদা যালিকা ইরফাউল কোরআন, আমাকে পড়া হয় কিন্তু আমার যা বলা হয়েছে তা মানা হয় না। এখন কি সে সমাজ চলে আসেনি? কথা বলেন, চলে আসেনি? আমি রাজনীতি করলাম না কোরআন বললাম? বলে উতলা, কোরআন বলবে উতলা ফালা ইউমালু বি, আমাকে তেলাওয়াত করে। 14 জায়গায় তেলাওয়াত হয়, নামাজে হয়, মানুষ মারা গেলে তেলাওয়াত হয়। ফালা ইউমালু বি, কিন্তু আমার দ্বারা কাজ হয় না, আমাকে যেটা করতে বলা হয়েছে সেটা করা হয় না। আল্লাহ তখন কোরআনকে বলবে, ফাইনদা যালিকা ইরফাউল কোরআন, তোরা দুনিয়াতে থাকার দরকার নাই, তুই চলে আয়। তখনই কি হয়ে যাবে বলেন? এর জন্য কোরআনের বিধান দিয়ে যদি পৃথিবীর রঙিন না হয়, তাহলে কিয়ামত সন্নিকটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু কালেমাটাকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা অত্যন্ত গভীর জিনিস একটা ভাই। যার ভিতরে বিশ্বাস থাকে, সে বিশ্বাস করেন যে সে কারো দিকে তাকাবে না। আমি একটা ব্যবসা করছি, আমার আল্লাহ আমার পথ খুলবে, আমার দিকে কে আমার বাধা দিচ্ছে দেখার কোনো প্রশ্ন হয়। আমার শ্বশুরের জমি আছে, আমার শ্বশুর আমার জন্য কিছু করতে পারে না, তার আগে আমার শ্বশুর অন্যরাকে দিয়ে দিতে পারে। আমার আল্লাহর উপরে ভরসা করেই
আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আইন দাতা, বিধান দাতা। আমার আল্লাহ আমার যদি ক্ষতি লিখে রাখে হবে, যদি ক্ষতি না লিখে রাখে হবে না। এগুলো হচ্ছে মানুষকে ঈমান শক্তিশালী করে, এগুলো বিশ্বাস দেয় মানুষকে। লোকটা বললেন, ইয়া রাসূল, আল্লাহ পাকের নবী বললেন, যিনি প্রশ্ন করেছেন কিয়ামত কখন হবে, আমি তার চাইতে বেশি জানি না, কিয়ামত কখন হবে তিনি বেশি জানেন। নবীজির সামনে লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হবে যখন যাদের পায়ে জুতা ছিল না, ভালোভাবে পোশাক ছিল না, ও যখন তিনতলা, ও যখন বিল্ডিং এর মালিক হবে, ধনী হয়ে যাবে, তখনই কিয়ামত হয়ে যাবে। হয়নি? এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিছুই জানে না, এটা চোখে দেখা, কিছুই জানে না ভাই। ফাজিল মাদ্রাসা সভাপতি উনি ছিল। একটা কেরানির চাকরিতে 10 জনের কাছে টাকা নিয়েছে, আপনার দিবে একজনকে। আপনি বলেন যে কথা আপনার বেশি বললেন, এটা বেশি বললেন? ও যে কিছুই ছিল না, দলের পাওয়ারের কারণে পায়ে জুতো জুটছিল না, কিছুই জানে না, আপনার ওজো জানে না, গোসল জানে না, পায়খানা ঢুকতে হয় কোন দুয়া পড়ে তাও জানে না, কি পা দিয়ে বের হতে হয়, কিভাবে থাকতে হয়, বের হতে হয় কিভাবে, কিছুই জানে না। উনি একটা মাদ্রাসার ফাজিল কামিল মাদ্রাসার সভাপতি, চিন্তা করা যায়? চাকরি দিলেন না দিলেন, এমন একটা বাড়ি করলেন, সামনের দিকে লাইট, পিছনে লাইট, স্ত্রী মনে হচ্ছে যে অনেক দামি একজন। আল্লাহ পাকের নবীর মাধ্যমে লোকটা এটাই বলছেন, এমন একটা সময় আসবে যার কিছুই ছিল না, সে হয়ে যাবে সমাজপতি, সে হবে বিচারক, তার পিছনে মানুষ চলবে, যারা চলবে তারা ওর চাইতে কম শিক্ষিত, বেশি শিক্ষিত, তখনই কিয়ামত হয়ে যাবে। লোকটা এই কথা বলে যখন চলে গেলেন, আল্লাহ পাকের নবী তখন মুচকি হেসে উমরের দিকে তাকিয়ে বলছে, উমর, চিনতে কি পেরেছো এটা কে? আল্লাহ পাকের নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না চিনতে তো পারিনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন, এটা হচ্ছে পৃথিবীর কেউ নয়, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের ঈমান, তোমাদের কালেমা, তোমাদের নামাজ, তোমাদের ইহসান, এগুলোকে মজবুত করে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক মানুষের রূপ ধারণ করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালেমা ধারণ করে বুকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন।